হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে শুক্রবার। আজকের ওয়েদারটা খুব ভালো, সকাল থেকে খুব ভালো হাওয়া চলছে, মেঘলাও ছিল, কিন্তু এই বেলার দিকে একটু রোদ্দুর উঠেছে। তবে যেরকম গরমে কষ্ট হচ্ছিল সেরকম নেই, হাওয়া চলছে, তো হাওয়া চললে অনেকটা হালকা হয়ে যায়। তো ঘাম হচ্ছে, কাজ করছিলাম, ঘাম হচ্ছে, কিন্তু অত কষ্ট হচ্ছে না যেটা দুদিন আগে হচ্ছিল। ঘাম আছে, ঘাম হচ্ছে, ঘাম মুছতে হচ্ছে। তো এতক্ষণ খুতবা চলছিল, সেই জন্য ভিডিও করতে পারছিলাম না। এই যে শেষ হলো, দেখাই কটা বাজে, কটা 2:40। 2:40, উল্টো দিক থেকে বুঝতে পারছি না। এদিকে একটু টিভি চালালাম, খেতে বসবো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। চলুন দেখাই কি খাবো। আর আজকের আবহাওয়াটা রোদ্দুর আছে, হাওয়া চলছে। এই যে রোদ্দুর আছে, কিন্তু এই পালকগুলো দেখুন বেশ, মানে সকাল থেকেই হাওয়া, এই যে হাওয়া চলছে দেখুন, এই যে আসছে, একটা গরম হাওয়া আসছে, কিন্তু মানে অনেকটা গরম কম। এই যে মেঘলা হয়ে গেল, এরকমই হচ্ছে সকাল থেকে। একটু ভালো করে বৃষ্টি হয়ে গেলে দুদিন হায়দ্রাবাদ ঠান্ডা হয়ে যাবে। দেখুন কীরকম হাওয়াটা চলছে বাইরেও। চলুন দেখাই কি রান্না করলাম আজকে। এই দেখুন বাইরে জামা কাপড় সব নড়ছে এরকমভাবে, কত জোর হাওয়া চলছে, খুব জোর হাওয়া চলছে আজকে যেহেতু ফ্রাইডে, সেহেতু একটু ভালো মন্দ খাওয়ার তো হবেই। রাস্তা থেকে তো খাই না, ভাল লাগে না, একদম পছন্দ না আমার। আজকে একটু চাউমিন করব সবজি দিয়ে, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে করব। এটাকে সেদ্ধ করে রাখলাম, একটু তেল ছড়িয়ে দেবো, তেল ছড়াতে ভুলে গেলাম। আর এদিকে করব বাটার গার্লিক প্রন। এবারে মাছের সঙ্গে প্রন এনেছিলাম। প্রনটা আমি, চিংড়ি মাছটা আমি সবসময়ই আনি, ভালোবাসি বলে। গতবারে যখন ছেলের সঙ্গে গেছিলাম তখনও এনেছিলাম। ছেলে বানিয়েছিল বাটার গার্লিক প্রন, দারুণ। ওদের নাকি হোটেলে হট সেলিং, ওটা খুব সেল হয়। তো ও বানিয়েছিল, আমিও আগে বানিয়েছিলাম, সেইটা খেয়ে তো ওর খুব ভালো লেগেছিলো। তারপরে তো ও হোটেলে যখন কাজ করছে তখনও বানাচ্ছি। তো আজকে এইটা বানাবো। খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস, রসুন লাগবে, কাঁচা লঙ্কা দেবো একটু, না দিলেও হবে, নুন গোলমরিচেই কাজ হয়ে যায়। আর বাটার তো লাগবেই, যেহেতু বাটার আর গার্লিক দুটো জিনিস তো কম্পালসারি। তার সঙ্গে লাগবে একটু ধনে পাতা। ধনে পাতাটা দিলে ভীষণ ভালো খেতে হয়। আজকে ধনে পাতা কিনেছিলাম, সেই রেখে দিয়েছি আগলে ফ্রিজে। আর আজকে আমার হলো পঞ্চব্যঞ্জন খাবার। আজকে রান্না করিনি, কিন্তু দুদিনের রান্না একটু একটু করে তুলে রেখেছি, তো আজকে আমার হয়ে যাবে। এই যে এদিকে ভাত, ডিম সেদ্ধ, সকালে মেয়েকে ভাতই দিয়েছি, আজকে ডিম সেদ্ধ দিয়েছি। আর ছানার ডালনা করেছিলাম কালকে, সেটা ওকে প্যাক করেছি, একটু শসা দিয়ে দিয়েছি, ওর টিফিনেই দিয়েছি। আর সকালে জলখাবার আমরা মুড়ি আর চা খেয়েছি। এদিকে আছে টকের ডাল। টকের ডালটা বুধবার করেছিলাম, এক বাটি সরিয়েই রেখেছিলাম, মানে এতটা লাগেনি। রাত্রিরে আমরা অন্য কিছু খেয়েছিলাম, তো এক বাটি ছিল। এদিকে আছে কারালা মশালা, কালকে করেছি, এটা খানিকটা এখনও আছে, রোববার খাবো। এটা আজকে আমি একটু বের করে নিয়েছি, ভীষণ ভালোবাসি উচ্ছে খেতে, উচ্ছের যে কোনো প্রিপারেশন। এদিকে আছে একটু আলু পটলের তরকারি আর শসা। এই হলো আমার পঞ্চব্যঞ্জন আজকে। একটু ভাল লাগলে ইচ্ছে করলে চাটনিও নিয়ে নেবো। আর ওদিকে না একটু সোনপাপড়ি আছে, কালকে রাত্রিবেলা আর নিয়ে খেতে পারিনি, অনেকটা ছিল। আমি আজকে সকালবেলা জলখাবারে খেয়ে শেষ করলাম, ওরটা রয়েছে, ও খেলে খাবে না, তো আমি খেয়ে নেবো। তো এই হলো আজকে আমার লাঞ্চ। রাত্রিরের ডিনার চাউমিন, ভেজ চাউমিন করব, আর বাটার গার্লিক প্রন করব। এদিকে সেই জলটা, কাঞ্জিটা রেখেছিলাম, দেখুন এটা আজকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কাঞ্জি রেডি হয়ে গেছে 3 দিন ধরে। এখানেও তো রোদ্দুর আসে। 3টে আমের আঁটি রেখেছি, বাইরে ভেবেছি গাছ করব। বাইরে যারা আমাদের প্রতিবেশী ছিল তারা কালকে চলে গেছে। এই দেখুন না, বারবার দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া চলছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন গাছের পাতা কীরকম নড়ছে। আমারও জামা কাপড় কাচা হয়ে গিয়ে সব মেলে দিয়েছি। আজকে এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি, একদম কালো একটা চাবড়া হয়েছিল,
একদম ভালো করে পরিষ্কার করেছি, এই সবগুলো সব পরিষ্কার করেছি, ধুলো ভর্তি, মানে দুদিন না ধুলেই ধুলো, দুদিন না দিলেই ধুলো সব। এই পুরো র্যাকটা আজকে পরিষ্কার করেছি, এদিকেও পরিষ্কার করেছি, সব জানলার এই সবগুলো পুরো পুরো ধুলো ছিল, সুইচ বোর্ড সব সুন্দর করে আজকে পরিষ্কার করেছি। আজকে আসলে ওই কাজ না থাকলে যা হয়, মেয়ে সকালবেলা ঝাড়ু পোছা সব করে দিয়ে গেছে, আজকে বলেছে তোমাকে কিছু করতে হবে না। আর আমি বলেওছি, আমার না আমি রান্না বান্না করে ঝাড়ু পোছা করে আমি আর পেরে উঠি না। তো সকালেও যাবার আগেই ঝাড়ু পোছাও হয়ে গেছে, আমার চান পুজো সব হয়ে গিয়ে একসঙ্গে জলখাবারও খেয়েছি। তো সেই জন্য এই দেখুন, এটা না দেখলেই এইভাবে খোলা থাকছে, এখানে একটা ব্যবস্থা করতে হবে কিছু। তো ও ওরকমভাবে খেয়ে চলে গেল, তো ও যাওয়ার আগে সমস্ত কিছুই হয়ে গেছে। তো ভাবলাম জামা কাপড়টাও যখন কেচেই ফেললাম, তো বাইরে গেলাম তো ওই জায়গাটাও ধুয়ে নিই। ওই ছেলে মেয়ে বলে কাজ না থাকলে তুমি টেনে টেনে কাজ বার করো, তো ঝাড়ু পোছা সকালেই করে দিয়ে গেছে। এই যে টিভি চালিয়েছি, ওই পরিণীতা দেখবো, ওই দেখবো খেতে খেতে যেটুকুনি ইচ্ছে করে দেখি, তারপরে বন্ধ করে শুতে চলে যাবো। এইখানে এই বসার জায়গা করে নিচ্ছি, খাবো। ঘর তো অন্ধকার, একটু পাখাই চালিয়ে রেখেছিলাম, কুলারটা সব সময় চলছে। হ্যাঁ, পাখার তলায় ঘাম হচ্ছিল কিন্তু চলে যাচ্ছে। তো চলুন, ছোটো করে আজকে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।